মনে রাখবেন দুনিয়ার মুসলমানেরা, কিয়ামতের পূর্বে যে ফিতনাগুলো সমাজে দেখা দিবে, আল্লাহর রাসূলের হাদিস এটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আ'মালি ফিতনা কাকিতু'আল লাইলিল মুসলিম ইসবিহু আর-রাজুলু মুমিনা ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বি'আরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহর রাসূলের হাদিস এটা। অসংখ্য হাদিসের মধ্যে এসেছে, তোমরা ঘন কালো আধারের মতো ফিতনা তোমাদের ঘরে প্রবেশ করার আগেই তোমরা আমলের দিকে ধাবিত হও, তোমরা আমলের দিকে ফিরে এসো, ভালো কাজের দিকে ফিরে এসো, ভালো কাজের দিকে ফিরে এসো। মনে রাখবেন এই মাহফিলে যারা আছেন, স্পষ্ট ভাষায় বলে যায়, কেউ কারোর আমলের দ্বারা ছাড় পাবে না। আবারও বলছি, ঘন কালো আধারের মতো ফিতনা তোমার আমার ঘরের মধ্যে প্রবেশ করবে। অন্য আরেকটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উচ্চ অট্টালিকায় দাঁড়িয়ে বলেছিলেন, এই সাহাবারা, আমি যা দেখি তোমরা কা দেখতে পাও? বলে, না হুজুর। বলছে, শোনো, তোমাদের ঘরের মধ্যে আমি অসংখ্য ফিতনা প্রবেশের আশঙ্কা করছি, তোমাদের ঘরের মধ্যে ফিতনা প্রবেশ করবে। শুনে নেন মুসলমানেরা আমার, চাইলে কি কি ফিতনা, এমন ফিতনা আমাদের সমাজে আসবে, এই ফিতনা সম্পর্কে আপনাদেরকে আমি একটু অবগত করব। কিছু নোট করে আমি নিয়ে এসেছি। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না। জোরে বলেন, জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম থাকবে না। এখানে হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার তাকে আমি জিজ্ঞেস করলাম, তিনি খুব ক্ষুব্ধ অবস্থায় ঘরে প্রবেশ করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি রাগান্বিত কেন? তিনি বলছেন, দেখো, আমি লক্ষ্য করছি সমাজের মধ্যে বর্তমানে রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলামের কিচ্ছু সমাজে নাই, শুধু নামাজ ছাড়া, শুধু নামাজ ছাড়া রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলামের কিচ্ছু সমাজের মধ্যে নাই। তাও নামাজের মধ্যে অলসতা, নামাজের মধ্যে আছে অলসতা, নামাজের মধ্যে বিভিন্ন রকম অলসতা দেখতে পাচ্ছি, অবজ্ঞা দেখতে পাচ্ছি। এটা ছাড়া ইসলামের কোনো অংশ সমাজে দেখতে পাচ্ছি না। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলাম সমাজে আছে। জোরে বলেন, আছে। আল্লাহ তো বলেই দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ কিন্তু আম জনগণকে বলেন নাই, ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা, হে মানুষ সকল, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে দেখেন, গোটা পৃথিবীর দিকে অর্থনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, পররাষ্ট্রনীতিতে ইসলাম নাই, শিক্ষানীতিতে ইসলাম নাই, সংস্কৃতিতে ইসলাম নাই, পরিবার নীতিতে ইসলাম নাই, গোটা সমাজে আজকের কোন জায়গায় ইসলাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরে পাঞ্জাবি দাড়িতে টুপিতে ইসলাম, পাঞ্জাবি দাড়ি টুপি এগুলো তো আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল। আপনারা রাগ করবেন না আমার কথায়, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। আজকে আল্লাহর রাসূলের রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না, এটা কিয়ামতের পূর্বের ফিতনা। আজকে তাকায় দেখেন, অর্থনীতির মধ্যে ইসলাম নাই। কি দুঃখের কথা বলবো, আজকের ব্যাংকগুলো শেষ। আজকে এই দেশে যদি অর্থনীতি ঠিক থাকতো, আজকে এই দেশে যদি অর্থনীতি ঠিক থাকতো, ইসলামী অর্থনীতি যদি থাকতো, আজ ব্যাংকগুলো দেউলিয়া হতে পারতো না। আমার কথায় রাগ করবেন না, আমি দেশত্ববোধের কথা বলছি, দেশপ্রেমের কথা বলছি। এই কথাগুলো বলার কথা ছিল আমার দেশে যারা দেশপ্রেম নিয়ে কথা বলে তাদের জবান দিয়ে, কিন্তু আজ যারা এদেশে দেশপ্রেম নিয়ে কথা বলে, বিশ্বাস করেন আমার সন্দেহ হয় কোনো না কোনো ভাবে কোনো দেশের সাথে যদি যুদ্ধ বেঁধে যায়, এই দেশপ্রেমিক কটা আগে পলাবে। কথা বল না কেন? দেশপ্রেম কাকে বলে? হাজার হাজার কোটি টাকা পাচার করা, দেখছেন না উদ্বোধন কর্মকর্তা, হাজার হাজার কোটি টাকা এ দেশের সম্পদ। আবার কি সুন্দর সুন্দর মিষ্টি বয়ান, হেদায়েতি বয়ান ঝাড়তো।
আহা, আজকের দুঃখে বুকটা ভেসে যায়। চট্টগ্রামের দিকে থেকে দেখান, চট্টগ্রামের দিকে তাকায় দেখান, এই অর্থনীতি ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংক আজকে না বললেই নয়। ইসলামী ব্যাংক যেটা শরিয়া ভিত্তিকভাবে পরিচালিত হতো 100%, এই ইসলামী ব্যাংক আজকে যখন আলেম ওলামারা পরিচালনা করত, আলেম ওলামাদের হাতে যখন ছিল, ইসলামী ব্যাংক স্বয়ং সম্পন্ন ছিল, আঙ্গুল তুলে তাকানোর মতো কেউ ছিল না। আজকে তাকায় দেখেন 150 ভরি 148 ভরি স্বর্ণ উধাও, 148 ভরি স্বর্ণ উধাও। আজকের সাগরের মাঝখানে একটা টিমি মাছ অসুস্থ হলে মিডিয়া খুঁজে বাইর করে কোন জন্য সে অসুস্থ হয়েছে। কোন জায়গায় একটা কিছু হলে তারা সব খুঁজে বের করে। হলুদ মিডিয়া কার বউ নিয়ে চলে যাচ্ছে, কে কোথায় গেছে, কার কোথায় বাচ্চা হচ্ছে, সাকিব খান কোন জায়গায় বউ চলে যাচ্ছে, পরিমণি কোন জায়গায় মা হচ্ছে, সব খবর বের করতে পারে। এই 148 ভরি স্বর্ণ কে গায়েব করলো তোমাদেরকে বলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের অর্থনীতিতে যদি ইসলাম থাকতো, আমার দেশের ব্যাংকের টাকাগুলো, আমার দেশের স্বর্ণগুলো পাচার করতে পারতো না, কথা বলেন ঠিক না বেটে? আজকের অর্থনীতি বেহাল দশা। ওয়াজ করবো কোন জায়গায়, জায়গা নাই। আপনারা বললে হুজুর রাগ করবেন যে হুজুর আপনি কি বলবেন একটু বুঝায় এখন। আমার কথা বলি, আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই। নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি রেখে করবেন নাকি? একটু মিলায় নেন আমার কথাগুলো। আমি অযার্থক অনার্থক কোনো কথা বলি না, একটু মিলায় নেন। অর্থনীতিতে ইসলাম নাই তার বাস্তব প্রমাণ দেন। আমি গেছি, আমার একটা ব্যাংকের বই চেক হারাইছে, ব্যাংকের চেক হারাইছে, ডাচ বাংলা বই, ভালো করে শোনেন। একটা চেক যখন হারাইছে, আমি ব্যাংকে গেছি, টাকা আবার চেক চাইছি, বলছে হুজুর দেখেন আমাদের রুলসে আছে আপনার নতুন একটা চেক নিতে গেলে জিডি করা লাগবে থানায়, আপনি জিডি করেন, জিডি করে এসে নতুন ওই জিডি কপি জমা দিলে নতুন চেক বই দিব। এখন থানায় গেছি, থানায় যাওয়ার পরে জিডি করব, তখন যে দেখি ইনচার্জ, তিনি মহিলা ইনচার্জ। এখন আমি গেছি, ম্যাডাম আমার চেক বই হারাইছে, একটা জিডি করা লাগবে। হুজুর পরে আসেন। কিছুক্ষণ পরে আবার গেছে, হুজুর ম্যাডাম আমার পরে আসেন। কিছুক্ষণ পরে আবার গেছি, ম্যাডাম আমার একটা জিডি করা লাগবে, নাই নতুন চেক দিচ্ছে না, এটা হুজুর পরে আসেন। 2-3 ঘন্টা ঘুরছে, আরে ফ্লোরে দিল না, পাত্তাই দিল না। বিকাল বেলায় একটা বেটা পুলিশ এসে কয় হুজুর আপনি হুজুর মানুষ বাংলা বোঝেন না, কটা টাকা দেন। আস্তে করে কটা টাকা দিলাম, উনি আউটসাইড দিয়ে গুজে দিল আমাদের যে আরে হুজুর আপনি কি করতে আসছেন বলবেন তো। আচ্ছা ভাই রাগ করবেন না আমার কথায়, চাইলে আমার মতো হুজুর, আমি দেশ বিদেশে আলোচনা করি, বাংলাদেশের 64 জেলায় ওয়াজ করি, চাইলে আমিও একটা জিডি করতে যে কিছু হাদিয়া ছাড়া হলো না, চাইলে আমারে ওয়াজ করে লাভ কি? লাভ কি? আপনি 4 বার হজ করেছেন, 3 বার ওমরা করেছেন, আপনার বাচ্চার চাকরি দিতে গেলে ঘুষ দেওয়া লাগে, চাইলে ও হজ করে লাভ কি? চাইলে মনে রাখবেন, হজ করে লাভ নাই, ওয়াজ করে লাভ নাই, টুপি পরে লাভ নাই। লাভ হবে তখন এদেশটাকে, অর্থনীতিটা যখন আপনি দুর্নীতি মুক্ত করতে পারবেন, ইসলামী অর্থনীতি কায়েম করতে পারবেন, তখনই আমাদের দাড়ি টুপি পাঞ্জাবি ওয়াজ মাহফিল সার্থকতা আসবে। অর্থনীতি দুর্নীতি মুক্ত করা লাগবে, ইসলামী অর্থনীতি কায়েম করা লাগবে। আজকে যখন আমরা ইসলামী অর্থনীতির কথা বলি, আজকে যখন আমরা ইসলামী রাজনীতির কথা বলি, অনেকেই দেখবেন সাধারণ মানুষ বলে এই হুজুরদের ক্ষমতায় যাওয়ার লোক, ক্ষমতার লোক, ক্ষমতার লোক, গদির লোক। আচ্ছা ভাই আমার রাসূলের কি তাই ছিল? প্রত্যেকটা নবী তো ক্ষমতার জন্য দোয়া করেছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীরা দোয়া করেছেন, আল্লাহর কাছে শাসন ব্যবস্থা চেয়েছেন, ক্ষমতা চেয়েছেন, চেয়ার চেয়েছেন। কারণ বিশ্বাস করেন, ওয়াজ করে অর্থনীতি দুর্নীতি মুক্ত করা যাবে না, ওয়াজ করে সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার দুর্নীতি বন্ধ করা যাবে না। বন্ধ করতে গেলে লাগবে চেয়ার। কি লাগবে? চেয়ার। শোনেন আজকের এই মাহফিলে আপনাদেরকে একটু বুঝায় বলি, আজকে বুঝায় বলি হুজুররা কেন এ কথা বলে, কেন এ কথা বলে, তার একটাই কারণ। শুনে নেন, আমার রাসূল যখন মক্কাবাসীর কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মক্কাবাসীর কাছে যখন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মক্কাবাসী দাওয়াত অ্যাকসেপ্ট করেন নাই, বরঞ্চ রাসূলকে পাথর মেরে আঘাতেরা রক্তে রঞ্জিত করে দিয়েছিলেন। এইবার রাসূল চলে গেল, এত পরে আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব বড় বড়
কাফের নেতৃবৃন্দগুলো এক জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল যে কোনো কায়দায় মুহাম্মদকে কনভার্ট করতে হবে, আমাদের দলে আনতে হবে, নাইলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা থাকবে না। কি করা যায়? মুহাম্মদকে রাতের অন্ধকারে ডাকো। মুহাম্মদ রাতের অন্ধকারে হাজির করা হলো। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, বড় বড় নেতৃত্বস্থানীয় কাফেররা এক জায়গায় বসলো। এইবার আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি কি চাও? তুমি কি চাও? নারী চাও? না। বাড়ি চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। সম্পদ চাও? না। তুমি কি আমাদের এই চেয়ার চাও? দারুন নাদুয়ার চেয়ার। আবু জেহেলের যেই সংসদের চেয়ারটা, ওই সংসদের নাম দারুন নাদুয়া। বলছে তুমি কি এই সংসদের চেয়ারটা চাও? এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও? বলছে না। আচ্ছা আপনারাই বলেন, আসলে কি চেয়ার চাননি? সবাই বলেন, আসলে কি রাসূল চেয়ার চাননি? চাইছিল ওদের কাছে না আল্লাহর কাছে? কার কাছে? আরো জোরে। ওদের কাছে। ওরা কিন্তু চেয়ার দিতে চাইছিল। শোনেন, সবাই সব কথা বলে না, কিন্তু আমি বলে দেই, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, উতাইবা ওরা চাইছিল প্রেসিডেন্টের চেয়ারটা মুহাম্মদকে দিয়ে দিতে। তুমি চেয়ার নাও, কিন্তু আইন কার? চেয়ার নাও। মুহাম্মদ বলেছিল না, আই চেয়ার নিয়ে করব কি? আমি না প্রেসিডেন্টের চেয়ার নিলাম, কিন্তু আর আন্ডারে 300 সংসদ সদস্য তো উড়াই। এ কথা না, আমি চেয়ার নিয়ে করবো নাকি? আর আন্ডারে সব তো উড়াই। এবার কি করলো শোনেন, যদি মুহাম্মদ প্রেসিডেন্ট হতো, কথার কথা, যদি রাসূল প্রেসিডেন্ট হতো, আবু জেহেলের দেওয়া প্রেসিডেন্টের চেয়ার যদি নিত, মুহাম্মদ প্রেসিডেন্ট হতো, রাসূল সংসদে বলতো চুরি করলে হাত কাটো, এই আইন বাস্তবায়ন করা হোক। এবার স্পিকার বলতো এই চুরির আইনে হাত কাটার পক্ষে কারা আছেন? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। এবার বলবে এই চুরির আইনের বিপক্ষে যারা আছেন না বলুন, না, না বলুন, না, না বলুন, না। এইবার স্পিকার বলবে না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত। মুহাম্মদের হাত কাটা চুরির আইন বাতিল ঘোষণা করা হলো। তাই ওর আন্ডারে চেয়ারনি করবো কি? আইন তো সব বাতিল করবে, 300 সদস্য সব না। এই জন্য রাসূল ওদের কাছে চেয়ার নেয়নি। কেন? ওদের আন্ডারে নিয়ে লাভ কি? অনেক সময় অনেক চেয়ার দিতে চেয়েছে, কিন্তু নেয়নি আমাদের মুরব্বীরা। কারণ নিয়ে করবেটা কি? কথা ঠিক না বেটি? বোঝার চেষ্টা করবেন। রাসূল গেলেন মক্কায়, মক্কা থেকে হিজরত করে মদিনায়, মদিনায় যাওয়ার পরে এরপরে বাতিলের বিরুদ্ধে লড়াই করলেন। লড়াই করে যখন ওই চেয়ারটা, ওই বদর, উহুদ, খন্দক জয় করলেন, অবশেষে যখন মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবী বিনা যুদ্ধে বিজয় লাভ করলেন মক্কা। বিজয় লাভ করার পরে প্রেসিডেন্টের চেয়ারটা নিলেন, কোরআন দিয়ে রাসূলুল্লাহর মতো সৎ লোক, আল আমিন, সাদিক, বিশ্বস্ত লোকটা মিলে কোরআন দিয়ে শাসন করলেন। অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। তাইলে এখান থেকে আমরা বুঝলাম, আমরা যে স্লোগান দিই সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আবারও বলছি, যে কোনো একটা কায়েম হলে চলবে না। মনে করেন মদিনা সনদ দেশে কায়েম হলো, কিন্তু চেয়ারে যে থাকবে সে সৎ না, কিন্তু কাম হবে না। চাইলে সৎ লোক প্লাস কোরআনের আইন, এই দুটো মিলেই সমাজ পরিবর্তন হবে। এটাই হচ্ছে আমার রাসূলের কাজ ছিল। আমার রাসূল বিজয় করেছেন চেয়ার, এই চেয়ারে বসেই শাসন করেছে, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। তাইলে আজকে শুনে নেন, আপনাদেরকেও বলে যাই, যতই ওয়াজ করেন আর টুপি পরেন, পাঞ্জাবি পরেন, পাগড়ি করেন, যতই কান্নাকাটি করেন, সমাজ পরিবর্তন ওয়াজ করে হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে কি লাগবে? কথা ক্লিয়ার? হ্যাঁ, ব্যাস। তাইলে মনে রাখবেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, কথায় কথা বলে যায়। চাইলে মনে রাখতে হবে, আজ রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলাম থাকবে না। চাইলে আপনারা মিলায় দেখেন, অর্থনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই। আচ্ছা ভাই, আমাদের দেশের মানুষ ইসলামী রাজনীতির নাম শুনলেই মাইন্ড করে, ইসলামী রাজনীতির নাম শুনলেই ওর মুখটা শুকায় যায়, থুতা মুখ ভুতা হয়ে যায়। আচ্ছা, ও 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, কি
5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, বিরাট হাজি সাহেব, সব আছে, কিন্তু ইসলামী রাজনীতি শুনলে মুখ শুকায় যায়। আচ্ছা আমি আশ্চর্য হয়ে যাই। আচ্ছা আপনারাই বলেন, ওর দোকানের নাম কি? বিসমিল্লাহ বীজ ভান্ডার। ওর দোকানের নাম কি? ইসলামিয়া হার্ডওয়্যার। ওর দোকানের নাম কি? মক্কা মদিনা ট্রেডার্স। ওর দোকানের নাম কি? ইসলামিয়া রেস্টুরেন্ট, ইসলামিয়া প্রচুর হোটেল, এই বিভিন্ন হোটেল ইসলামিয়া নাম দি। আচ্ছা তোর ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইসলাম, তোর দোকানের নাম ইসলাম, তোর হার্ডওয়্যারের নাম ইসলাম, তোর হার্ডওয়্যারের নাম বিসমিল্লাহ হার্ডওয়্যার, তোর দোকানের নাম মক্কা হার্ডওয়্যার। তাহলে সব জায়গায় ইসলাম, আর রাজনীতিতে ইসলাম থাকলে তোর মুখ শুকায় যায় কেন? হ্যাঁ, সব জায়গায় ইসলাম থাকা লাগবে। শুনে নেন আজকে এই দুনিয়ার মাহফিলের জনগণ, আমার কথাগুলো বেরেন দিয়ে খাটান। আপনি যখন মারা যাবেন, কবরে যাওয়ার পরে আপনার প্রশ্ন হবে, তোমার দিন কি? আরো জোরে, আরো জোরে। এইবার আপনারা বলেন আমার দিন ইসলাম। চাইলে এই যারা ইসলাম শব্দটা কারা বলতে পারবে? যাদের অর্থনীতিতে ইসলাম ছিল, রাজনীতিতে ইসলাম ছিল, সমাজনীতিতে ইসলাম ছিল, সংস্কৃতিতে ইসলাম ছিল, শিক্ষানীতিতে ইসলাম ছিল, পরিবার নীতিতে ইসলাম ছিল, গোটা জিন্দেগিতে যার ইসলাম ছিল, আর ইসলাম না থাকলেও গোটা জিন্দেগিতে কায়েমের আন্দোলন চালিয়ে গিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত, ওই লোকটাই জবাব দিতে পারবে আমার দিন ইসলাম। এইবার আসেন, আপনার অর্থনীতিতে ইসলাম নেই, রাজনীতিতে ইসলাম নেই, পরিবার নীতিতে ইসলাম নেই, শিক্ষানীতিতে ইসলাম নেই, সংস্কৃতিতে ইসলাম নেই, কোনো জায়গায় ইসলাম নেই। এমনকি এমনও লোক আছে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলে কয় এটা জঙ্গি স্লোগান, স্লোগান। আচ্ছা যারা তাকবীরও স্লোগান শুনতে পারে নাই, ওরা কবরে যে কি করে বলবে আদ দিন ইসলাম? হ্যাঁ, কি করে বলবে আমার রব আল্লাহ? নারে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব ঘোষণা শুনলে যাদের গায়ে চুলকানি উঠেছে, আল্লাহর কসম, যে কোনো দলের মতের আপনি হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বাংলাদেশে যারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনে এই স্লোগান বন্ধ করেছে, এই স্লোগানের বিরোধিতা করেছে, ওদের বুকে হাত দিয়ে প্রশ্ন করে জবাব দিতে বলেন, এরা কবরে যে আল্লাহর নামটা বলবে কিভাবে? তোমাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, আপনি কিভাবে বলবেন আমার রব আল্লাহ? কারণ আপনি আল্লাহু আকবার স্লোগানই বন্ধ করে দিয়েছেন, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিরোধিতা করেছেন। কবরে গিয়েও আপনি ফেরেশতার বিরোধিতা করবেন, এই প্রশ্ন বাদ দিয়ে অন্যটা করো। তাই বলবে কথা ঠিক আছে না? নাই চাইলে মনে রাখবেন, আজকে আপনাদেরকে বলে যেতে চাই, রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলাম সমাজে থাকবে না। আজকে আপনারা মিলান বাইরা আমার, বাবাজিরা আমার, চাইলে এবার আসেন অর্থনীতিতে ইসলাম থাকবে না, রাজনীতিতে ইসলাম থাকবে না। এইবার আসেন বাংলাদেশের শিক্ষানীতিতে ইসলাম আছে? আরো আসতে কম আছে? নাই। শিক্ষানীতিতে আজকে ইসলাম নাই। আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, অবাক করা প্রশ্ন। আজকে আমার বাচ্চাটা মাদ্রাসায় পাঠাতাম কেন? আমার বাচ্চাটা মাওলানা আব্দুল বারী হুজুর হবে, আমার বাচ্চাটা মাওলানা আইয়ুব হোসেন আনসারী হবে, আমার বাচ্চাটা সাদিক আজারি মিজান আজারি হবে, আমার বাচ্চাটা মাদ্রাসায় যে মামুনুল হক হবে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হবে, মিজান আজারি হবে, সাদিক আজারি হবে, আমার বাচ্চাটা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হবে। এই আশা বুকে নিয়ে বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করেছিলাম, আলেম হবে। কিন্তু বর্তমানেও দাখিল মাদ্রাসা সিলেবাসের মধ্যে ঢোল তবলা হারমোনিয়াম। তাহলে শিক্ষানীতিতে ইসলাম থাকছে না উঠছে? আরো জোরে কান, থাকছে না উঠছে? উঠে যাচ্ছে। কতক্ষণ ঠিক না বেটে? রাগ করবেন না ভাই, এটা কিয়ামতের পূর্বের ফিতনা। আমি হাদিস সংগ্রহ করে হাদিস থেকে কথাগুলো বলছি, একটাও আমার বানানো মন গড়া কথা না। কারণ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে যে ফিতনাগুলো দেখা দেবে, তার 1 নম্বর ফিতনা হলো রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলাম থাকবে না। রাসূলুল্লাহর রেখে যাওয়া ইসলাম থাকবে না। হ্যাঁ ইসলাম থাকবে, ইসলাম থাকবে। কি ইসলাম? বানানো, তৈরি করা, আকাবির, মুরব্বী, বাপদাদা, এটা ওটা,
রাগ করবেন না আমার কথায়, একটু মিলায় নেন। আজকে দেখেন ফরজের বিপরীত হচ্ছে শিরিক, সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। ভালো করে বুঝবেন, ফরজের বিপরীত হচ্ছে শিরিক আর সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। আজকে দেখায় দেখেন আমার আপনার ইবাদতের মধ্যে বিদআতে ভরা, বিদআতে ভরা, বিদআতে ভরা। আজকের জিকিরের কথা বলবেন, আমাদের তাইরি হুজুর তো এখন বিশাল ভাইরাল জিকির, ওই যে ডিজে গান, আরে আসাদ নূর পর্যন্ত ওর প্রশংসা করছে। কথা বুঝেন না? আসাদ নূর পর্যন্ত, আমাদের ঝুমঝুম কাকু, এরা পর্যন্ত আমাদের গিয়াসউদ্দিন তাইরি বাইরে। তবে আমাদের মুরব্বীদের পরামর্শ, এর নাম নিলেও ভাইরাল হয়ে যাবে, এর নাম না নিতেই নিষেধ করছে ডিজে হুজুর। কথা বুঝেন নাই? বোঝার চেষ্টা করবেন। চাইলে আমাদের ইবাদতের মধ্যে বিদআত ঢুকে গিয়েছে, আমাদের আজকের ফরজের মধ্যে আজকের শিরকের মধ্যে শিরকে ঢুকায় দিয়েছে। রাগ করবেন না। আজকে আপনারা তাকায় দেখেন, বানানো বানানো ইবাদত করে, বানানো ফর্মুলায় তারা বন্দিগি করে, আমল করে। রাগ করেন না, মিলে নেন আল্লাহর কোরআন। আমলাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তারা শরীয়ত রচনা করে, এমন কিছু লোক আছে তারা শরীয়ত রচনা করে, বিধান তৈরি করে আমলের জন্য। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের দিকে আহ্বান করো, এই কিতাবের দাওয়াত পৌঁছে দিয়ে মানুষকে রবের দিকে ডাকো। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি তা না করো তোমার রিসালাতের দায়িত্ব পালন হবে না, তোমাকে যে উদ্দেশ্যে নবুয়তি দেওয়া হয়েছে তা পূরণ হবে না। চাইলে কথাটা কার? আরো জোরে কোন কার? চাইলে আল্লাহ বলছে, যে কিতাব দিছি এই কিতাবের দাওয়াত দাও। যে বক্তৃতা করবে কিতাব দিয়ে বক্তৃতা করবে, যে মসজিদে বয়ান করবে কিতাব দিয়ে বয়ান করবে, যে মানুষকে পাড়া মহল্লায় ডাকবে কিতাব দিয়ে ডাকবে। এইবার আপনারা বলেন, আমরা কি দিয়ে ডাকি? কথা না, রাগ করবেন না। চাইলে আজকের আমলাহুম শুরাকা ও শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, আল্লাহ যেটা পছন্দ করেন না, আল্লাহ যেটা চান না, আজকে তারা নতুন নতুন শরীয়ত রচনা করে। আজকে আমার কথায় রাগ করবেন না, কে কোন সিলসিলার, কোন মতের, কোন পথের, কোন তরিকার। অনেক সময় আমাদের দেশে এগুলো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় গেলে প্রতিবাদের ঝড় উঠে যায়, বোঝার চেষ্টা করে না। কিন্তু আপনারাই বলেন, আল্লাহ যেভাবে বলেছেন আপনি সেভাবেই কোরআনের দাওয়াত পৌঁছে দিবেন, কিন্তু আল্লাহর কথা অনুযায়ী না করে আমার মুরব্বী কি বলেছে, আমার আকাবির কি বলেছে, আমার এটা কি বলেছে, কোরআন হাদিসের চাইতে তাদেরটাই প্রাধান্য দেয় বেশি। রাগ করবেন না আমার কথায়। তাইলে মনে রাখবেন, আজকের আমাদের রাসূলুল্লাহ, হুজুর আসতেছে নাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম থাকবে না। মনে রাখবেন, এটা এক নাম্বার ফিতনা। এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ছিল শিক্ষানীতি দিয়ে, কিন্তু বেশি দিতে পারলাম। এরপরে দুই নাম্বার ফিতনা হলো, আল্লাহ নবী বলেন, 2 নাম্বার ফিতনা হলো, আগে যাবে শাসন, পরে যাবে নামাজ। শাসন ব্যবস্থা আগে সমাজ থেকে উঠে যাবে, এরপরে যাবে নামাজ। এই মাহফিলের জনগণ মনে রাখবেন, কিয়ামতের পূর্বের ফিতনা হলো শাসন ব্যবস্থা আগে উঠে যাবে, শাসন ব্যবস্থা থাকবে না। 2 নাম্বার নামাজের ব্যবস্থা উঠে যাবে। আল্লাহ নবীর হাদিস, রাসূলুল্লাহ বলেন, যেমন একটা তসবিহ ছিঁড়ে গেলে প্রত্যেকটা তসবির দানা টপ 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 করে একটার পর একটা ছিঁড়ে যায়। নবীজি বলেন, কিয়ামতের পূর্বের ফিতনা হলো, যখন কিয়ামতের পূর্বের ফিতনা হলো, আগে যাবে শাসন, পরে যাবে নামাজ। একটা একটা রশি যখন ছিঁড়ে যাবে কিয়ামতের পূর্বে, ইসলামের প্রত্যেকটা রশি একটা একটা করে ছিঁড়বে, কিন্তু প্রথম রশিটা ছিঁড়ে গেলে পরের রশিটা ধরে থাকার চেষ্টা করবে। তবে প্রথম ফিতনাটা হবে শাসন ব্যবস্থা থাকবে না। 2 নাম্বার ফিতনা হলো নামাজ উঠে যাবে। এই দুনিয়ার মানুষ আজকে মাহফিলের দিকে তাকায় দেখেন, এই সমাজের মানুষ শাসন ব্যবস্থা কি আছে নাকি? জোরে কোন আছে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ বলছেন আমার আদেশ কি করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো। কার আদেশ? কার আদেশ? আল্লাহর আদেশ। অথচ আজ শাসন ব্যবস্থার সমাজে নাই, ইনসাফ নাই, ন্যায়পরায়ণতা নাই। আজকে ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত নাই, ন্যায্য অধিকার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত নাই। আমার ভাইরা, আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজকের ইনসাফ সমাজের মধ্যে কায়েম
নাই। সম্মানিত ভাইরা, প্রধান মেহমান আমাদেরকে চলে এসেছেন। কাজী আমি আলোচনা করছিলাম কিয়ামতের পূর্বে 12টা ফিতনা দেখা দেবে। কি কি ফিতনা? তার 1 নম্বর ফিতনা ছিল আপনার রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলাম থাকবে না। 2 নম্বর ফিতনা হলো আগে যাবে শাসন, পরে যাবে নামাজ। এগুলো অনেকগুলো ফিতনা আমার এই কাছে কিয়ামতের পূর্বের ফিতনা ছিল। নারীর ফিতনা বেড়ে যাবে, দলাদলির ফিতনা বেড়ে যাবে, এরপরে মুমিনের সংখ্যা কমে যাবে, মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না, প্রকাশ্যে মুনাফিকি চলবে। অনেকগুলো কিয়ামতের পূর্বের ফিতনা ছিল। যতটুকু বলেছি, যা বলেছি, প্রত্যেকটা আলোচনা আল্লাহ তাআলা আপনার আমাদের সকলের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি আমল করে ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন।